পবিত্র মক্কা নগরীর অদূরে আরাফার ময়দানে অবস্থিত একটি বিশেষ মসজিদের নাম মসজিদে নামিরা। পবিত্র হজ পালন করতে আসা প্রত্যেকের কাছে এই মসজিদটি বিশেষভাবে পরিচিত। দৃষ্টিনন্দন মসজিদটির পশ্চিম পাশে ছোট্ট একটি পাহাড় রয়েছে যার নাম নামিরা। এ থেকেই এই মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদে নামিরা। বিদায় হজে আরাফার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাঁবু যে জায়গায় পেতেছিলেন বা টানিয়েছিলেন, সেই জায়গা যেখানে এই মসজিদে নামিরা তৈরি হয়েছে। মূলত হিজরি ২য় শতকে মসজিদে নামিরা নির্মাণ করা হয়। হজের সময় বাদে বছরের অন্য সময় এই এলাকায় মানুষের খুব একটা আনাগোনা থাকে না, তাই মসজিদটি বেশিরভাগ সময় বন্ধ থাকে। আরাফার ময়দানের পশ্চিম সীমান্তে অবস্থিত বিখ্যাত এই মসজিদ থেকেই পবিত্র হজের খুতবা দেওয়া হয় এবং আরাফার দিন তথা জিলহজ মাসের ৯ তারিখ ১ আজান এবং ২ ইকামতিতে জোহর এবং আসরের নামাজ একত্রে আদায় করে থাকেন হাজী সাহেবরা। এই মসজিদটি আরাফার ময়দানের ভেতর এবং বাহির মিলিয়ে নির্মিত হয়েছে, তথা কিছু অংশ রয়েছে আরাফার ময়দানের বাহিরে, কিছু অংশ রয়েছে আরাফার ময়দানের ভেতরে। ফলে হজের সময় হাজী সাহেবদেরকে সতর্ক থাকতে হয় কোনো কারণে যেন উকুফে আরাফা যাকে বলা হয়, অর্থাৎ আরাফার মাঠে অবস্থান করা এই নির্দিষ্ট সময়টা কেউ যেন আরাফার মাঠের বাহিরে না চলে যায়, এই জন্য সতর্ক থাকতে হয়। মসজিদের যে অংশটুকু আরাফার মাঠের বাহিরে আছে সেই অংশে যেন অবস্থান না থাকে। মসজিদটি দেখতে খুব দৃষ্টিনন্দন। এই মসজিদের শোভাবর্ধন করেছে ৬০ মিটার উঁচু ৬টি মিনার। এই মিনারগুলো অনেক দূর থেকে দেখা যায়। বৃহৎ মসজিদটির কাছে রয়েছে জাবালে রহমত, ৩টি গম্বুজ এবং 10টি প্রধান দরজা রয়েছে মসজিদটিতে। সৌদি আরবে যারা হজ করতে আসেন তারা তো মসজিদটি দেখেনি, উমরাহ পালন করতে আসা মুসল্লিরাও এই মসজিদটি এক নজর দেখার জন্য আরাফার মাঠে ছুটে আসেন। মসজিদটি আরাফার ময়দানে অবস্থিত হওয়ার কারণে এর গুরুত্ব এবং এর মাহাত্ম্য অনেক বেশি। কারণ আরাফার ময়দানে যারা অবস্থান করে থাকেন তাদের গুনাহ খাতা মাফ হয়ে থাকে। হজের সময় বিশ্বের মুসল্লিরা এই আরাফার মাঠে মসজিদে নামিরা এবং জাবালে রহমতের পাদদেশে বসে আল্লাহর কাছে দোয়া করে থাকেন, কান্নাকাটি করে থাকেন যেন তাদের গুনাহ এবং তাদের অতীত জীবনের পাপ মার্জনা হয়, তারা পবিত্র জীবন নিয়ে নিজ নিজ দেশে ফিরে যেতে পারেন।